আসসালামু আলাইকুম। 18 নম্বর ভবনের আমার সকল প্রতিবেশী ভাই বোনদের সবাইকে ইতিমধ্যে আমি একটা বিষয় অবগত করেছিলাম যে আমার গাড়িটা পার্কিংয়ের বিষয় নিয়ে এর মধ্যে পাশের বিল্ডিংয়ের একজনের সাথে আমার ঝামেলাও হয়েছে। আপনারা দেখেছেন গাড়িটা পূর্ব পরিকল্পিতভাবে আমার গাড়িটা প্রতিনিয়ত ক্ষতি করা হচ্ছে। গত রাতে আমি 2 সপ্তাহ পরে গাড়ি নিয়ে আসছি, আমার গাড়িটা আবারও ক্রাশ ফেলানো হয়েছে এভাবে। তো আমার এটা ইচ্ছাকৃতভাবে ক্ষতি, একটা সম্পদ ক্ষতি করা মানে তো আপনারা আসলে গতদিনকে যেটা সিদ্ধান্ত নিয়েছেন, গতকাল মিটিংয়ে সভাপতি এবং সেক্রেটারি বলেছেন যে আরেকটা গাড়িকে সরাই দেওয়া হবে। ভালো কথা, সরাই আমি এ মাসটা দেখবো। যদি দেখি যে আগামী মাসে আপনারা গাড়ি না সরাই ওখানেই রাখছেন, তাহলে আমার গাড়ি আমি গ্যারেজ পার্কিংয়ে রাখবো। আপনারা আবার মিটিং করবেন, সিদ্ধান্ত হবে, তারপরে হয়েছে যে আমি গাড়ি বের করব। আমি এই মাসটা আমি শুধুমাত্র দেখতে চাই যে আপনারা কি করেন। হ্যাঁ, আপনাদের এই যে গত রাতেও আমি রাখছি এখানে, 10 দিন পরে আমি গাড়িটা নিয়ে আসছি, আমার গাড়িটা আবারও দাগ ফালাইছে সমস্ত দাগ। এটা বাচ্চা দিয়ে করানো হইতেছে, ঠিক আছে? এটা ইচ্ছাকৃতভাবে একটা মানুষের সম্পাদক হবে, আজকে দাগ, আজকে এটাই করতেছে, আগামী তো আমার গাড়ি জ্বালিয়ে পড়ে দিলে এর তো কোনো আমি আসলে তো কোনো পাবো না। হ্যাঁ, তো আমার কথা হয়েছে যে আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন এই মাসের মধ্যেই সিদ্ধান্ত নেবেন। তার গাড়ি যদি রাখেন আমার গাড়িও রাখবেন, তার গাড়ি রাখবেন না, আমারটাও রাখবেন না, ঠিক আছে? এটা ইচ্ছাকৃতভাবে আমার গাড়িটা প্রতিনিয়ত ক্ষতি করা হচ্ছে। আমি আজ 10 দিন পরে আসছি, 10 দিন পরে এসে আর তো গাড়ি এখানে আসে, কারো গাড়ি তো কোনো দাগ করতেছে না। হ্যাঁ, আর একটা দাগ করা মানে পুরা এই ড্যাশবোর্ডটা, পুরা এই ডোরটা আবার দরজা রং করা লাগবে। এটা তো অল্প টাকার ব্যাপার না, ঠিক আছে? আর একজনের সম্পদে এগুলো কি আমি বুঝতেছি না। এটা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে বাচ্চাদেরকে দিয়ে করানো হচ্ছে। তা আমি আশা করব আপনারা দ্রুত এটা সমাধান করবেন। আমি আপনাদের কাছ থেকে যেন সুবিধা থেকে বঞ্চিত না হয়, এটা আপনারা বিষয়টি দেখবেন। সবার কাছে অনুরোধ, ভবন কমিটিতে যারা আছেন এবং যারাই প্রতিবেশী আছে সবাই একত্রিত হয়ে একটা সিদ্ধান্তে আসবেন। ধন্যবাদ সবাইকে।